সর্বশেষ যে ব্রেনের অবস্থা ছিল তার ইডেমাটা যেরকম গতকালকে আমি বলেছিলাম যে ব্রেনের ইডেমাটা বেড়েছিল এবং ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইসকেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি তাকে আসলে খুব দরকারে বাংলাদেশের জন্য কামব্যাক করা। আসলে কখন গিয়ে পৌঁছাবেন এটা তো এয়ার অ্যাম্বুলেন্সের ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে। নর্মাল ফ্লাইটের সাথে এটার কম্প্যারিজন করাটা ডিফিকাল্ট। আসলে কখন গিয়ে পৌঁছাবে আমরা জানতে পারবো যে আসলে কখন গিয়ে পৌঁছাচ্ছে, তাকে ইমার্জেন্সিতে রিসিভ করা হবে। সাথে আছেন ওইখানকার যে টিম এসেছিল, ওইখানকার টিম আছেন এবং সাথে তার পরিবারের 2 জন সদস্য আছেন। মেডিকেল টার্ম বাদ দিয়ে যদি আমি সাধারণভাবে বলি তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল।